কি হয়েছে? আমাক ফুলকুমারীর বাপ কয়া কিসের জন্য ডাকো? তোমাক না কইছি আমাক ফুলকুমারীর বাপ কয়া ডাকবে না? আমি তো তোমাকে আগেই কইছি আমার মিয়া চাউল হলে আমি নাম রাখবো ফুলকুমারী। আমারে সালবাল হলে মিয়া হবি না সাওয়াল হবি, তুমি কি করি জানো যে মিয়া হবি? আমার কিসের জন্য যেন মনে হয় আমার মিয়া চাউলই হবি। তুমিও না। আচ্ছা বাদ দাও, শোনো আজকের মতো কাজ কাম বাদ দিলে কি হয় না, শরীর আর চলতিছে না। হয় তা তুমি ঠিকই কইছাও, আমারও শরীরটা চলতিছে না। তাইলে পরে আজকের মতো এখানেই কাজ শেষ দিই। শেফালি, শেফালি, শুনি যা। আসতেছি মিয়া ভাই, আসতেছি। কি হয়েছে মিয়া ভাই, ডাকতেছেন কেন? চল আজকের মতো চলি যাই। হ্যাঁ আমিও ভাবতেছি যাবো। তো চান্দু কোথায় গেল? চান্দু ডাক দে। এটাই তো ছিল, কই গেল চান্দু? এ চান্দু কোথায় যে গেল? তোর অভ্যাসটা গেল না? চাপ লাগলে আমি কি করব? প্রকৃতির ডাকে তো সাড়া দিতেই হয়। তাই বলি যখন তখন যেখানে সেখানে তোর কি মান সম্মান বলতে কিছু নাই? তুকে আমার মান সম্মান। আচ্ছা যাই হোক, খুঁজতে চুকে। মিয়া ভাই ডাকতেছে, চলে। হে ভাই, কি হয়েছে? ডাকিছাও কে? ও ডাকিছি, করছি যে সব মালামাল এক বস্তায় ভরে। কে আইছি কি এখানে কাজ শেষ? হয় সবাই ক্লান্ত হয়ে গেছি। এটাই বল, তুই এক কাজ কর, হ্যাঁ সব মালামাল নিয়ে বাজারে বেশি দিয়ে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আমি এটি আগে ভর, অল্প মালামাল ধরতে লাগবি না আমার। চান্দু তাহলে এক কাজ করে, তুই ওই মোড়ে যা, ভ্যান পাইলে বাজার যাস। আমি আসতেছি, টাকা দিয়ে আসি। যা তুমি বাড়ি গিয়ে ভাত রান্ধো, আমি আসতেছি। হ্যাঁ তুমি আগে বাড়িতে আসো, তারপর তোমাকে ভাত রান্দি খাওয়াচ্ছি। তুই আবার দাঁড়িয়ে রইছু কে? যা বাইরে গিয়ে ভাত রাঁধে, আমি আসতেছি। বাড়িতে গিয়ে ভাত রান্দি। শিউলি, ভাত দাও। কি দেবো আমি? ভাত দাও, খিদা লাগিছে। কিসের ভাত? আমি কোনো ভাত রাঁধতে পারবো না। মানে তোমাকে কখন না কয়া পাঠালাম ভাত রাঁধতে, তুমি এখনো ভাত রাঁধো না? তোমার সমস্যাটা কি? আগে তুমি কও আমার বাড়ির বদনাটা কোথায় গেল? এখন মনে নেই না? এখন তোমার বদনার কথা কিছুই মনে নাই। তুমি যে চান্দুর কাছে বিক্রি করতে দিছো, তোমার এখন একটুও মনে নেই ওইসব কথা? আসলে হয়েছেটা কি, মানে ভাঙ্গাচোরা টকাইতে টকাইতে কখন যে নিজের বাড়ির সামনে ভাঙ্গাচোরা টকাইতে এসে গেছিলাম। টকাইতে টকাইতে মানে নিজের পায়খানার বদনাটা বস্তার মধ্যে ঢুকাই ফেলছি। মানে তুমি এখন কর পরে মনে হলো যে নিজের বাড়ির বদনাটা বাজারে বিক্রি করে ফেলাইছি। এখন তুমি হাসতে চাও? তোমার একটু লজ্জা নাই না? তুমি হাসতে চাও আবার? তখন কি তুমি মনে করিস আমি বুঝতে পারিনি ওরা আমারে বদনা? ওদের সামনে আমি তোমাকে বলিনি তোমার মান সম্মানের দিকে তাকায়। শিউলি, যা হবার হয়ে গেছে, তুমি এবারকার মতো কিছু মনে করো না। তুমি আজকের মতো তুমি ভাতটা বসাও, আমি বাজারে গিয়ে ওই বদনাটা আনিয়ে দিব না। খবরদার তুমি আমার গায়ে হাত দিবে না। আজকে আমি তোমার ভাত আমি রান্না দিতে পারবো না। তুমি কিন্তু আমার সাথে বেশি উত্তেজিত হয়ে কথা বলছাও, এটা কিন্তু কোনো স্বামী মানিয়ে নিতে পারে না। কে কি করবে তুমি? কি করবে আমাকে কও? মারবে আমাক? তোমাকে মারবো কিসের জন্য? মারা মানে কি আমি খুনের দায় নিবো নাকি? হ্যাঁ তাহলে কি করবে? আমি 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 নিজে নিজে ভাত রান্দি খাবো। আইসা আমার রাধুনি, তুমি যে এত রান্না পারতে, তাহলে আমি 3 বছর বাপের বাড়ি যাইনি কিসের জন্য কও? দেখো শিউলি, সাথে সাথে আমার সাথে ঝগড়া করতে আইসো না কিন্তু। আমি ভাত রাইতে খাইতে পারিনি বলে তুমি তোমার বাপের বাড়ি যাও নাই, নাকি তোমার বাপের বাড়ি ভাত নাই বলে তুমি যাও নাই? হ্যাঁ হায় ভগবান, এই কথা শোনার লেগে আমি এই লোকের সাথে এতদিন ধরে সংসার করতেছি। তুমি কি করতে যাচ্ছাও? আমি বাড়িতে গেলে আমার বাপ মা আমাকে খেতে দেয় না, ওই জন্য আমি তোমার সাথে সংসার করতেছি। থাকো তুমি, করো তোমার সংসার, তুমি ভাত রান্নি খাও। আমি থাকবো না তোমার সংসারে, চলে গেলাম, থাকো তুমি। হয় যাও যাও, আবার ভাত আমি রান্দি খাবো না, তোমার আশা লাগবি না। কাল করিয়ে রাখলো।
যন্ত্রণার আগুন আমার সান্ত্বনার জলে নেভে না। মিয়া ভাই, ও মিয়া ভাই, কিরা? আমি চান্দু। ও আয় চান্দু আয়। কি মিয়া ভাই, মন খারাপ নাকি? না না, মন খারাপ হবে কিসের জন্য? এমনি বসে আছি, ভাত রান্তিছি। মিয়া ভাই, আপনি ভাত রান্ধিছেন, ভাবি কোথায় গেছে? তোর ভাবে বাপের বাড়ি পাঠাইছি। কি ভাবি বাপের বাড়ি পাঠাইছেন? এটি বিশ্বাস করার কথা। তোর ভাবিটা যাইবিস যায় না, আমার জন্য মায়া করে। এই যে আমার ভাত রান্দি খাইতে হবি, আমার কষ্ট হবি, তাই যাইতে চায় না। তে আমি তো কয় বেলায় পাঠাইছি, বুঝিসই তো বাড়ির বাপ মা আছে, তার মধ্যে আবার বাড়ির বড় মিয়া বলি কথা। তে মিয়া ভাই, ভাবি কয়দিনের জন্য পাঠাইলেন? আমি কয় বেলায় পাঠাইলাম, যতদিন তোমার বাপের বাড়ি আমি না আনতে যাই ততদিনই থাকো। এখন দেখি আমার জন্য যে মায়া করে, কাল পরশু আবার আসি যায় নাকি। তে আপনি একা একা ভাত রান্না করা তো কষ্ট হয়ে যাবে। আরে না না, এই যে ভাত বসাইছি হয়ে গেল বুঝলি। আচ্ছা চান্দু, তুই এক কাজ কর, তুই এটি বস, আমি একটু ডুবসান দিয়ে আসি, দুই ভাই মিলি একসাথে খাবো নি দুপুরবেলা। হ্যাঁ আচ্ছা, আপনি যান, ডুবসান দিয়ে আসেন। তুই যাইস না কিন্তু, হ্যাঁ তাকে। হ্যাঁ আচ্ছা। আচ্ছা, 1 ঘন্টা হয়ে গেল, এখনো ভাত হয় নাকি? এতক্ষণ তো ভাত হয়ে যাওয়ার কথা। মিয়া ভাই কি চুলাতে আগুনই দেয় নাই নাকি? ভাত হবে কি করি? মিয়া ভাই তো চুলাতে আগুনই দেয় না। তাহলে এই হলো কাহিনী। তাই তুমি বিষয়টা নিয়ে মজা পাইলেও আমার কিন্তু মিয়া ভাইয়ের জন্য মায়াই লাগতেছে। তো আমারও কিন্তু বিশ্বাস হচ্ছে না, মিয়া ভাইয়ের মতো মানুষ শিলি ভাবি বাপের বাড়ি পাঠাবি বেড়াতে, তাও আবার কেমন যেন একটা লাগতেছে আমারও। মানে তুমি কত চাচ্ছ যে মিয়া ভাই আর শিউলি ভাবের ভিতরে ঝগড়াঝাটি হয়ে শিউলি ভাবি বাপের বাড়ি চলে গেছে? ভাই ওইরকমই মনে হচ্ছে আমারও। তাইলে চলো আমরা কালকে মিয়া ভাইয়ের বাড়িতে যাই, গিয়া জিজ্ঞেস করি ঘটনাটা কি। আচ্ছা তাইলে পরে কালকে সকালে যাবনি। আচ্ছা ওইটি মিয়া ভাই না? হয়, তাই তো দেখতেছি। কে মিয়া ভাই, ভাত রান্নার জন্য আবার খড়ি নিচ্ছেন বুঝি? কি ব্যাপার, তোর আর ভ্যাবরার মতো হাসতেছিস কে? কি হয়েছে তোরে? আরে না না মিয়া ভাই, এমনি হাসতেছি আমরা। না হাসেক, হাসা ভালো, হাসলে মন পরিষ্কার থাকে, বেশি করে হাসেক। মিয়া ভাই শুনলাম ভাবিক নাকি বাপের বাড়ি পাঠাইছেন। হয়, ঠিকই কইছু, তোর ভাবিক বাপের বাড়ি বেড়াতে পাঠাইছি। তো আমার কিসের জন্য জানি মনে হচ্ছে ভাবিক আপনি বাপের বাড়ি পাঠাইছেন কিন্তু বেড়াতে পাঠান নাই। তে শেফালি, তোর কি মনে হচ্ছে? আমার মনে হচ্ছে আপনার আর ভাবির মতো কোনো ঝামেলা হয়েছে, সেজন্যই ভাবি চলে গেছে। হয় শেফালি, তুই ঠিকই কইছু। আসলে না, তোর ভাবির সাথে আমার ঝামেলা হয়েছে, তার জন্য তোর ভাবি গতকালকে রাগ করে বাপের বাড়ি চলে গেছে। মিয়া ভাই চিন্তা ভাবনা বাদ দিয়ে আপনাকে ভাবিকে নিয়ে আসেন, যান, আপনার কষ্ট আমার আর সহ্য হচ্ছে না। হয় মিয়া ভাই, শেফালি তো ঠিকই কইছে, যান আপনি তাড়াতাড়ি গিয়ে ভাবিক নিয়ে আসেন। শেফালি তো ঠিকই কয়েছে রে, কিন্তু তোরে ভাবি বাড়ি থেকে যেভাবে বাড়ায় গেল, আমি যদি তোর ভাবি আনতে যাই, তোর ভাবি যদি আমার খুন করি ফেলায়। না না মিয়া ভাই, শিলি ভাবি খুব ভালো মনের মানুষ, ভাবে এরকম করতেই পারে না। তোরা তো তোর ভাবিক চিনিসই না, তোর ভাবি যে খতরনাক মহিলা। মিয়া ভাই এসব আলাপ বাদ দেন তো, আপনি কি আগে ভাবিক নিয়ে আসেন। এ চান্দু, আমার না সে ভয় লাগতেছে। আচ্ছা এক কাজ করলে হয় না, আমার সাথে তোরা দুজনে চল না, তোরে দেখলে পরে তোরে ভাবি সে খুশি হবিনি, আর আমার কিছু কবি না নি। হয় মিয়া ভাই, এটা অবশ্য ঠিক কথাই কইছেন। কি কও চান্দু? হয়, আমার তো তাই মনে হচ্ছে। জান তো মিয়া ভাই, এখনই গিয়ে রেডি হয়ে আসেন, এখনই যাবো। আচ্ছা তাইলে পরে আমি রেডি হয়ে আসি, তোরা একটু দাঁড়া, আমি আসতেছি। শিউলি ভাবি, ও শিউলি ভাবি, কোথায় গেলে? বই তুই আসিসু? আরে চান্দু, তুইও তো দেখে আসিসু, একদিন যাতে না যাতেই তোরা আমাকে দেখতে চলে আইসু। হয় ভাবি, না এসে আর থাকতে পারলাম না। মধুসু যার আসার কথা সেই আসলো না। ভাবি কিছু কইলেন নাকি? আর না না, তোরে কিছু কইনি। আয় আয় তোরা আয় বল। এ চান্দু আয় আয়, জীবনে প্রথম আমার বাপের বাড়ি খাইছো। আয়, দুপুরে খাওয়া দাওয়া না করে কিন্তু ছাড়বই না। এখানে বসে
বসে একটু আরাম কর, আমি তোর জন্য খাওয়ার কিছু ব্যবস্থা করি। ভাবি এত কিছু করা লাগবি না, আমরা শুধু আপনাকে দেখতে আইছি। কি যে কইস না। মা, ও মা, এই হচ্ছে আরেকজন। কখন গুলো আসতেছি, এখনো কোনো আসার নাম নাই। ও মা, দেখছো ভাবি কিন্তু অনেক ভালো, অথচ মিয়া ভাই ভাবি কেমন মনে করে, তাই না? হ্যাঁ, ভাবির মনটা আসলে অনেক ভালো। এই শেফালি, কলা খাচ্ছ? খা খা। আচ্ছা, তোর ভাবি কোনে রে? আচ্ছা খা, আমি দেখা করে আসি। দোয়া করিস। এতক্ষণ কি মানুষ হয়? ওর সাথে তো আমাকে নিতে আসতে পারতো। আমি কি ইচ্ছে করে আইছি? আমি রাগ করি, অভিমান করে আইছি। আমাকে নিতে আসলে কি আমি যাইতাম না? আমাকে যদি একবার কইতো চলো যাই, আমি ঠিকই চলে যাইতাম। মনে হয় আমাকে একটুও ভালোবাসে না। আমি তোমার জন্য কলা নিয়ে আসিছি। আপনি কি রা? আপনাকে আমি চিনি না। আমাকে চিনতে পারতিস না? আমি তোমার স্বামী। আমার কোনো স্বামী নাই। আপনি কিসের জন্য আমার বাড়িতে আইছেন? আপনাকে আমি চিনি না। আসলে করছি যে যা হবার তো হয়ে গেছে, ভুল তো করেই ফেলাইছি, মাফ করে দেওয়া যায় না? কে কি করি চাও? কিসের জন্য তোমাকে মাফ করে দিব? মানে তোমার ভুলের কারণে তোমার সাথে খারাপ ব্যবহার করে ফেলাইছি। কি কইলে? না না, মানে আমার ভুলের কারণে তোমার সাথে খারাপ ব্যবহার করে ফেলাইছি, আমাকে মাফ করে দাও না। মাফ করতে পারি দুটি শর্তে। যদি মানতে পারো তাহলে আমি বাড়িতে ফিরে যাব। সেটি কবে তো, তোমার যে কোনো শর্ত মানতে আমি রাজি আছি। তুমি খালি কও কি শর্ত আমার মানতে হবে। এক হচ্ছে একটু গায়ে ছাড়া লাগবে, আর দুই বাড়িতে নতুন একটা বদনা কিনে দেওয়া লাগবে। তোমার দুইটি শর্তই মানতে আমি রাজি আছি। তোমাকে আগেই তো আমি কয়ে আছি, একটা ভ্যান কিনতে পারলে আমি টুকায় কাজ ছাড়িয়ে দিব। ইতিমধ্যেই তো আমি 40,000 টাকা জমাইছি, আর 20,000 টাকা জমাইতে পারলে একটা ভ্যান কিনতে পারবো। আর যেটি কইসাও বদনা কিনার বিষয়টা, ইতিমধ্যে আমি বাড়িতে একটা নতুন বদনা কিনে রাখিছি। আচ্ছা, তাহলে পরে আমি বাড়ি যেতে রাজি আছি। দেখিসাও তুমি কত ভালো। হইছে, ফুলের মিষ্টি কথা কল লাগবে না, বাড়িতে চলো। ও মিয়া ভাই, প্রেম জয় বিকেল এখন আমার না নিয়ে চলে যাচ্ছেন? একদম মনে ছিল না রে। আয় আয় আয়, ভুল করে মিষ্টি খাই গেল রে। আরে না, কিছু মনে করিস না। दम पीड़ा उठे आज दम पीड़ा उठे दम पीड़ा उठे आज दम पीड़ा उठे सस मेरी कानी ते राती मंगे पानी, सस मेरी कानी ते राती मंगे पानी। टूट गया कड़ा ते मुक गया पानी, टूट गया कड़ा ते मुक गया पानी। दम पीड़ा उठे आज दम पीड़ा उठे 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 दम पीड़ा उठे आज दम पीड़ा उठे। আচ্ছা, কিসের বাচ্চার কান্দার আওয়াজ পাচ্ছি না? এর বাচ্চা কোথেকে আসবি? মনে হয় কিছু ভুল শুনতেছি না। না, যত আগাচ্ছি বাচ্চার কান্দার আওয়াজ তত বাইরে যাচ্ছে। এত বড় ভুল তো শোনার কথা না। ওই ময়লার উপর থেকে তো কান্নার সাউন্ড আসতেছে। এই তো বাচ্চা, এই ময়লার মধ্যে বাচ্চাকে এটা ফেলাতে হয়ে গেছে। ইস, কিভাবে কাঁদতেছে! আরে তো দেখে মনে হচ্ছে আজকে জন্মগ্রহণ করেছে। আরে
মানুষ বাচ্চা পায় না, আরে ময়লার মধ্যে কিনা বাচ্চা ফেলাই দেওয়া গেছে। কাঁদিস না, কাঁদিস না। আমি যদি বাচ্চাটা না দেখতে পাইতাম, আর কিছুক্ষণ পরে শিয়াল কুকুরে খাই ফেলতো। না, আমি বাইক নিয়ে যাই, আমি পালবো। আমারই সন্তান থাকবি। আচ্ছা, আমি এটা কি করতেছি? বাচ্চা নিয়ে আমি কোথায় যাচ্ছি? এটা তো আমার বাচ্চা না, এটা তো অন্য মানুষের বাচ্চা। অন্য মানুষের বাচ্চা আমি কিসের জন্য নিয়ে যাচ্ছি? মানুষ তো নানান রকম কথা কবি। হঠাৎ করে তোর বাচ্চা কি করে হলো রে? মানুষ আমাকে চোর ভাববি, পুলিশে ধরায় দিবি, জেলখানা ধরবি, আর আমার এই সুখের জন্য নষ্ট হয়ে যাবি। না না, একটা বাচ্চার জন্য আমার সুখের জীবন নষ্ট করতে চাই না। তার থেকে এক কাজ করি, বাচ্চা যেটি ছিল সেখানে রাখি আসি। যা হবার হবি না, আমার তো কিছু হবি না, তাই করি। কি ব্যাপার, চমকি গেলে নাকি? কি হয়েছে তোমার? তোমাকে এরকম দেখা যাচ্ছে কে? তুমি কোনো কিছু দেখে ভয়টাও পাইছো না? আমার আবার কি হবি? ভয় কিছু জানে পাবো? আমার কিছু হয় নাই। চলো বাড়ি চলো, আজকে কোনো কাজ করা লাগবে না। চলো। না, তুমি আমার হাত ছাড়ো। আগে কও দিক থেকে তুমি এইভাবে আসলে কে? বিয়ার পর থেকে আজ পর্যন্ত আমি কখনো তোমার এই রূপ দেখি নাই। তুমি তো ভয় পাইছো, কও তো কি হয়েছে তোমার? কোশ্চিন আমার কিছু হয় নাই। না, আমার বিশ্বাস হচ্ছে না। তুমি এখন ওই দিক থেকে আসলে না, নিশ্চয়ই ওদিকে কিছু একটা আছে। তুমি সরো, আমাকে যেতে দাও ওদিকে। না, তুমি যাবে না, তুমি ওদিক যাবে না। না, তুমি সরো, আমাকে যেতে দাও, সরো। শিউলি যাও না, তোমার করতে যাও না। শিউলি, তুমি যাও না ওদিকে। কিছু একটা তো এদিকে আছে, না হলে আমার স্বামী তো এরকম করার মানুষ না। ভালো করে খুঁজে দিকে দেখি কিছু একটা তো আছেই। বাচ্চাটাও শুনতে পাচ্ছি। ওই তো বাচ্চা, আমার স্বামী। তারপরে এই বাচ্চা দেখে কিছু একটা হয়েছে, কিন্তু ওই বাচ্চা দেখিও নাকি এখানে চলে গেল। যা, এসব বাদ দি। বাচ্চাটার শরীরে পোকামাকড়ে ভরে গেছে। যা আগে কোলে নি। ইস, দেখি তো মনে হচ্ছে একদিনের শিশু। মানুষের কি মনুষ্যত্ব বলতে কিছুই নাই? এই একদিনের শিশুকে ময়লা আবর্জনার মধ্যে ফেলায় রেখে চলে গেল। তবে তুই চিন্তা করিস না, তুই অনেক ভাগ্যবান। কারণ তোকে আমি পাইছি, কারণ তোকে আমি পাইছি। ফুলকুমারীর বাপ, তোমার কাছ থেকে আমি এটা আশা করিনি। আচ্ছা, আমি কি কখনো তোমাকে জিজ্ঞেস করেছি তোমার বাপের নাম কি, তোমার বংশ পরিচয় কি? আর তুমি নবজাতক শিশু ডাক ওইভাবে ময়লা আবর্জনার মধ্যে ডেকেও ফেলা রেখে চলে আসলে। বাচ্চাটা আমার খুলে দাও না। বাচ্চাটাকে আমার খুলে দাও। আমাকে মাফ করে দে মা, আমাকে মাফ করে দে। আমার ফুলকুমারী আমরা পায়া গেছি।
এই যে আমার কুলে আমারে ফুলকুমারী, ওই তুমি কইছিলে না আমার মেয়ে সন্তান হইলে নাম রাখবে ফুলকুমারী, এই তো আমার ফুলকুমারী। বাবা ফুলকুমারী, আমি তো ফেলাই রেখে চলে এসেছিলাম। চলো শিউলি, আমাদের ফুলকুমারী ঘরে নিয়ে যায়, সন্ধ্যা হয়ে গেছে। চলো। আচ্ছা মিয়া ভাই, আজকে ভাবি আসলো না কে? তোর ভাবি আর আসবি না। কে, কি হয়েছে? না না, তেমন কিছু না। তোকে আমি কইলাম না সেদিন যে একটা ভ্যান কিনবো, তা আমিই কইলাম তোমার আর কাজে আসা লাগবি না, তুমি বাড়ির থেকে সংসার মাংসার গুছাও, আমি আর কয়দিন পরে তো ভ্যানটা কিনতেছি। তো আমিও ভাবতেছি একটা ছোটখাটো ব্যবসা করি। ভালো তো, ব্যবসা করে, ব্যবসা করা ভালো। আমি ভাবতেছি ছোটখাটো কলার ব্যবসা করলে কিরকম হয়? হয়, কলার ব্যবসা তো খারাপ না, করতে পারিস। আমিও কম দামে কলামলা খাইতে পারবো। আচ্ছা ঠিক আছে। বাপ, বাপের শাস্তি, আমার বাসা, আমার বাসা, আমার বাসা, আমার বাপের শাস্তি, বাপ, বাপের শাস্তি। বাপ, বাচ্চা কি করছে? আমার বাসা। মিয়া ভাই, তুমি গেলেন নাকি? হয়, এত নজর দিয়ে কি দেখতেছে? ওই তো ওই মহিলা দেখতেছি। আমার বাসা, আমার বাসা। ও ওই মহিলা? কে চান্দু, তুই ওই মহিলা চিনিস নাকি? হ্যাঁ হয় চিনি, কিন্তু সেইভাবে চিনি না। কোনা কিভাবে চিনিস? আপনি এত অস্থির হচ্ছেন কে? না না, হঠাৎ করে দেখলাম তো, এই এলাকায় জীবনে দেখিনি। তার মধ্যে বাপ বাচ্চা কিভাবে অদ্ভুত সব কথাবার্তা কয়া কান্নাকাটি করতেছে। আচ্ছা আমি করছি, কারণ করছি। সেদিন কুন্ডুপাড়া টুকারের কাজ করতে গিয়া আপনি যখন খুঁজে পাচ্ছিলাম না, তখন কুন্ডুপাড়া যেখানে ময়লা ফেলায় না, সেখানে হঠাৎ ওই মহিলার সাথে দেখা। এবার বাচ্চা রেখে কোনো বাচ্চা আছে, ছোট বাচ্চা, বাচ্চা দিছে। কার বাচ্চা? কিসের বাচ্চা? আমার পেটের বাচ্চা। দেখেন না, এখানে এখানে ফেলানো ছিল, এখানে ফেলানো ছিল, দেখেন না ভাইয়া। না বাবা, আমি কোনো বাচ্চা দেখিনি। ভাই আপনি যেদিক থেকে আসলেন, তো যেখানে ময়লা ফেলায় ঠিক আধা ঘন্টা আগে আমি একটা বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পেয়েছিলাম। কিন্তু খানিকক্ষণ আগে দেখলাম একটা শিয়াল মুখে করে কি জানি নিয়ে দৌড়বে। না, এ হতে পারে না, এ হতে পারে না। আমার বাচ্চা, আমার বাচ্চা, এ আমার পাপের শাস্তি, আমার বাচ্চা। আসলে মিয়া ভাই, ঘটনাটা হচ্ছে এই মিয়াটার একটা সওয়ালের সাথে অবৈধ সম্পর্ক ছিল। তো এই সম্পর্কের একটা পর্যায়ে মিয়ার পেটে বাচ্চা এসে গেছে। তো একটা সময় মহিলার বাচ্চা জন্ম হওয়ার পর মহিলার প্রেমিক মহিলাকে মিথ্যি কথা কয়া আমার এই কুন্ডুপাড়ার ময়লা যেখানে ফেলায় এখানে এনে বাচ্চা ফেলাইতে হয়ে গেছে। চান্দু, তুই থাক, তুই মহিলা কোথাও যাই দিস না। কেমন ভাই, আপনার হঠাৎ করে কি হয়ে গেল? আপনি এরকম করতেছেন কে? তোকে আমি যেটি কই সেটি শুন। তুই এই মহিলা দেখি রাখ, আমি আসতেছি, আমি এখন আসতেছি। মিয়া ভাই, ও মিয়া ভাই, এই যে আমার ফুলকুমারী মা, ফুলকুমারী। মেয়েটাকে আমার কাছে দাও তো। ও তুমি মিয়া বলতেছ ওকে? ও না মানে ফুলকুমারী, আর ওকে নিয়ে তুমি করতে যাবে? দাও না। না আমি ওকে দিব না। আগে কও ওকে নিয়ে তুমি কই যাবে? তুমি আগে আমার কাছে দাও। না, ওকে নিয়ে কই যাচ্ছ তুমি? ফুলকুমারীর বাপ, আমার ফুলকুমারী নিয়ে তুমি কোথায় যাচ্ছ? ফুলকুমারীর বাপ, শুনো, ফুলকুমারীর বাপ, ওকে আমার কাছে দিয়ে যাও। ওকে নিয়ে তুমি কোথায় যাচ্ছ? ফুলকুমারীর বাপ।
ফুলকুমারীর মা ও নেপথ্যে যাচ্ছ আর ও মনে হয় ভয় পেয়ে গেছে। ওকে আমার করে দাও, ওকে একটু আমার করে দাও। ওই মহিলাটার কোলে ফুলকুমারী দিয়ে আসো। কি ওই মহিলাকে দেখি তো মনে হচ্ছে ওই মহিলা পাগল। ওর বলে কিসের জন্য আমার ফুলকুমারী দিব? না আমি দিব না। তুমি যা পাগল করছো, সে হচ্ছে ফুলকুমারীর মা, জন্মদাতা মা। কি চাও? নিজের সন্তান পায়া খুশি হয়েছে মা। আমার সোনা মা, আমার সোনা মাটা। আমাদের ফুলকুমারী। আমার সোনা মা, আমার সোনা মাটা।